আসসালামু আলাইকুম। তো আজকে রমজান মাসের দ্বিতীয় জুম্মা। তো আজকেও কিন্তু আমরা কাজে উঠে গেছি। অনেক জায়গায় কিন্তু শুক্রবারে কাজ বন্ধ থাকে, কিন্তু আমাদের সাইডের মধ্যে এরকম কোনো নিয়ম নাই। কোনো কারণে যদি বন্ধ থাকে তাহলে ওটা আলাদা হিসেব, কিন্তু এমনিতে নর্মালভাবে কোনো দিনও কাজ মিস থাকে না। প্রতিদিন কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে কাজ চলে। আমাদের এই মাসের মধ্যে কিন্তু তেমন কোনো কাজ ছিল না। বড় ওয়ালটা কিন্তু কালকে প্লাস্টার করছি। তো এই ছোট ওয়াল এবং একটা কলম ছিল, এটা কিন্তু প্লাস্টার করে ফেলছে আমি এইদিকে। প্লাস পিসে কিন্তু সেম কাজ কিন্তু ছিল। এদিকে কিন্তু মনির বাবা কিন্তু তার ওইদিকে কিন্তু কাজ কমপ্লিট করে ফেলছে। এরপর সে মাছাটা কিন্তু ভেঙে ফেলছে। তোমরা দেখতেই পাচ্ছ যে অর্ধেক মাছা ভেঙে ফেলছি, এখনো কিন্তু অর্ধেক মাছা ভাঙা বাকি রয়ে গেছে। তো পুরোটাই কিন্তু মাছা ভেঙে ফেলছি। এরপর হচ্ছে যে আমরা নিচে কিন্তু মাছা দিয়ে ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন এগুলো কিন্তু ভালো করে ভেজাবো একজন, এবং বাকি যে তিনজন থাকবে অর্থাৎ দুইটা হেল্পার এবং একটা মিস্ত্রি, তারা কিন্তু বালু ফেলতে যাবে। আমি এদিকে ভালো করে ভেজাবো এবং ভালো করে কিন্তু চিপিং করতে হইব। তো দুইটা হেল্পার নিয়ে কিন্তু মনির বাবা যাবে বালু ফেলতে। আর আমাদের হেল্পাররা কিন্তু সমস্ত যন্ত্র কিন্তু নিচে নামিয়ে আনতে আছে। তার কারণ হচ্ছে এখন নিচ থেকে হচ্ছে যে মশলা এবং যেগুলো জিনিস লাগবে সেগুলো কিন্তু নিচ থেকে দেবে। এখন আর উপর থেকে দেওয়ার মতো কোনো সম্ভব না, কারণ যেহেতু আমাদের নিচের ছাদের হাইটটা হচ্ছে 22 ফিট। উপরে যে দুইটা মাছা আছে সেই দুইটা কিন্তু আমরা উপর থেকে মশলা নিছি, এবং এখন যে দুইটা মাছা আছে সেই দুইটা কিন্তু আমরা নিচ থেকে নেব। কিন্তু এই যে একটা কাজ রয়েছে সেটা হচ্ছে যে এই যে কিন্তু মানে মাঝখানে পুরোটাই হচ্ছে যে ভাঁজ, এদিকে গাঁথুনি কিন্তু ভাঁজ করে ফেলছে, এবং ওই দিকে কিন্তু মনে করেন ঢালাইটা কিন্তু অর্ধেক কিন্তু অনেকটাই কিন্তু বাড়তি হয়ে আসছে। তো এটা কিন্তু পুরোটাই বিট দিতে হইব। কন্ট্রাক্টরে বলছি, কন্ট্রাক্টর কিন্তু ইঞ্জিনিয়ার স্যারের ডাকা আনছে, আর কিন্তু তাদের দেখাইছে নিচের গাঁথুনি এবং উপরের গাঁথুনির সাথে কোনো মিল নাই, এবং সারটা কিন্তু অনেক বাড়তি আসছে। যে কারণে তিনি বললো যে তোমার এদিকে সুন্দর করে মানে পুরোটা একটু বিট সিস্টেমে দিও, যাতে দেখা যায় যে পুরোটা একটা ভীম। তো আমরা ওইভাবে কাজ করব। আজকে যেহেতু শুক্রবার, তো আমাদের তেমন আর হাতে সময় নেই। এখন বাজে প্রায় 12:30। এখন আমরা গোসল দিতে যাবো। তো উপরের কিন্তু অল্প একটু প্লাস্টার, ওটা কিন্তু প্লাস্টার করে ফেলছি, এবং মশলা কিন্তু অনেকগুলো তৈরি করে ফেলছি। তো আমরা লাঞ্চের পরে এসে হচ্ছে যে বড় ওয়ালটা কিন্তু প্লাস্টার করবো। তো এখন আমরা সবাই যাবো নামাজ পড়তে। তো এখন আমি যাচ্ছি ছাদের উপরে, তার কারণ হচ্ছে সকালবেলা আমার কাপড় চোপড় সবগুলো কিন্তু পরিষ্কার করে ছাদের মধ্যে শুকাইতে দিচ্ছি। তো এখন আমি ছাদ থেকে সেই পোশাকগুলো নিয়ে আসবো এবং গোসল করে হচ্ছে যে আমরা সবাই যাবো নামাজ পড়তে। তো আমার মতো কে কে শুক্রবারও তোমরাও কাজ করতেছো রোজা রেখে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও, এবং শুক্রবার নামাজ পড়ছো কিনা অবশ্যই এটা কমেন্ট বক্সে বলতেই হইব ভাই তোমাদেরকে। নামাজ শেষ করে একটু 5-10 মিনিট রেস্ট নিছি। এরপর হচ্ছে যে আমরা আবারও আমরা কাজে চলে আসছি। কাজে এসে কিন্তু আবার এক সিটা পানি মেরে নিছি। এরপর হচ্ছে যে আমরা কিন্তু গ্যাডিং দিয়ে ফেলছি, যেহেতু মশলা তৈরি করে রাখছে লাঞ্চের আগে। এরপর হচ্ছে যে আমরা উড়াদোড়া কিন্তু মশলা চাপা শুরু করছি, এবং আমাদের কিন্তু প্লাস্টার কিন্তু ওয়ালটা কিন্তু প্লাস্টার করা হয়ে গেছে। এখন এই জায়গায় আমরা কি করি তোমরা জাস্ট একটু পরে দেখতে পারবা যে রিয়েল ভাই তুমি এটা কি করলা, কেমনি কি ভাই। আর লাঞ্চের পরে কিন্তু একজন হেল্পার কিন্তু আমাদের সাথে কাজে আসেনি। তার কারণ হচ্ছে তার নাকি রোজা অনেক লাগছিল, হয়তো বা তিনি রোজাটা ভেঙে ফেলছে এবং তার শরীর অসুস্থ, যে কারণে লাঞ্চের পরে কিন্তু তিনি আর আমাদের সাথে কাজে আসেন নাই। কিন্তু আমরা যে বর্তমান তিনজন আছি, তিনজনই কিন্তু রোজা আছি। তো এই জায়গায় কিন্তু আমরা উপরে পাটটা ধরছি, ধরে কিন্তু সুন্দর করে এটা মানে রাপ মেরে রাখলাম, এবং নিচেও পাটটা ধরে কিন্তু সুন্দর করে রাপ মেরে রাখছি। কালকে কিন্তু পুরোটাই হচ্ছে যে সুন্দর করে প্লাস্টার করবো, দেখতে লাগবে পুরো ভীম সিস্টেম। আমাদের সাইট ইঞ্জিনিয়ার যেভাবে বলছে কাজটা করতে, আমরা কিন্তু সেম ওইভাবেই কাজটা করছি। তো কালকে কিন্তু প্লাস্টার কমপ্লিট করার পর হচ্ছে যে দেখতে লাগবে পুরো ভীমের মতো। তো কালকে প্লাস্টার করার পর হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই কাজটা কিরকম হয়েছে। তো এখন ছুটি করার সময় হয়ে গেছে। আমাদের হেল্পার একটা যেহেতু আছে, তিনি কিন্তু যন্ত্র যেগুলো আছে সেগুলো কিন্তু ধুতেছে। ধোয়া হলেই কিন্তু আমরা চলে যাব আজকে রুমে। তো আজকের মতো ভিডিও এতটুকুই। আর লাঞ্চের পরে যেহেতু আমি মাস্ক নিয়ে আসিনি, তো ক্যামেরার সামনে তো আর আসা হলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার কালকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।